হারাবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। হাত পা নিয়ে জন্ম নিলেই কেউ মানুষ হয় না, মানুষের কর্ম করে তাকে মানুষ হইতে হয়। তাই ফকির লালন সাঁইজি তার গানের মধ্যে বলেছেন, একটি তত্ত্ব গান রাখলাম, পরবর্তীতে একটি দরবারি গান আমি রাখবো। নিয়ম অনুযায়ী গান চলবে ইনশাল্লাহ। এই মানুষ সারা মন রে আমার, দেখবি রে সব শূন্য কার। মানুষ সারা মন রে আমার, এই মানুষ সারা মন রে আমার, দেখবি রে সব শূন্য কার। ফকির লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজলেই তোরবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। ঠিক আছে না এখন? ঠিক আছে ইনশাল্লাহ। লাইট সব বন্ধ হয়ে যাক, মাইক জানি বন্ধ না হয়। হয়ে গেল মালজোড়া গানের নিয়ম অনুযায়ী একটি তত্ত্ব গান রাখলাম ফকির লালন সাঁইজি। এবার যেহেতু দরবারি অনুষ্ঠান, আমি নূর চিশতির খাজা বাবার নামের অনুষ্ঠান, আমি দরবারে একটি শান রাখছি, তারপরে দেখি গানের পাশে গান রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোরা কে যাবি রে আমার খাজা বাবার নাই, কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই। ডাক দিয়াছে পার হইতে দয়াল চাঁদ বাবাই, তোরা কে যাবি রে, কে যাবি রে আমার খাজা বাবার নাই, কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই। ডাক দিয়াছে পার হইতে খাজা বাবাই, তোরা কে যাবি রে। ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে দয়ালের ঠিকানা। দেখলো যারা কদম ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে দয়ালের ঠিকানা। নীলায়া চাঁদের মেলা, নীলায়া চাঁদের মেলা, প্রেম খেলা খেলাই তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে পার হইতে খাজা বাবাই, তোরা কে যাবি রে। দরবারি ভাই দেখলো যারা মুর্শিদ ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে সুরেশ্বরীর ঠিকানা। দেখলো যারা খাজার ছবি হইল রে দেওয়ানা, ভক্তগণের হৃদয় মাঝে কদমের ঠিকানা। নীলায়া চাঁদের মেলা, নীলায়া চাঁদের মেলা, প্রেম
আমার ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা খুইলা যাবে কালবের তালা খুইলা যাবে কালবের তালা খুইলা যাবে কালবের তালা চারদিকে তাকাই তোরা কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই কে যাবি রে আমার খাজা বাবার নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চাঁদ বাবাই তোরা কে যাবি রে দরবারি ভাই দরবারেতে আসে যারা ভক্ত আসে কান জীবন যেমন সইপা দিয়া জান করে কুরবান এই দরবারেতে আসে যারা ভক্ত আসে কান জীবন যেমন সইপা দিয়া জান করে কুরবান আমি সচরণে স্থান আমি সচরণে স্থান কাঙাল জসিম যাই তোরা কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই কে যাবি রে আমার খাজা বাবার নাই ডাক দিয়াছে পার হইতে আমিনুর বাবাই তোরা কে যাবি রে দরবারি ভাই আওলাদ রাসূল মুর্শিদ আমার ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা আওলাদ রাসূল মুর্শিদ আমার ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা খুইলা যাবে কালবের তালা খুইলা যাবে কালবের তালা চারদিকে তাকাই তোরা কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই কে যাবি রে আমার দয়াল চাঁদের নাই ডাক দিয়াছে পার হইতে আমিনুর বাবাই তোরা কে যাবি রে দরবারেতে আসে যারা ভক্ত আসে কান জীবন যেমন সইপা দিয়া জান করে কুরবান এই দরবারেতে আসে যারা ভক্ত আসে কান জীবন যেমন সইপা দিয়া জান করে কুরবান হামিদ সার চরণে স্থান হামিদ সার চরণে স্থান কাঙাল জসিম চাই তোরা কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই কে যাবি রে আমার খাজা বাবার নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে তরিকার ভাই দেখলো যারা মুর্শিদ ছবি হইল রে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে আমিনুর ঠিকানা ওরে দেখলো যারা মুর্শিদ ছবি হইল রে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে খাজারও ঠিকানা মিলাইয়া চাঁদের মেলা মিলাইয়া চাঁদের মেলা মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবি রে আমার খাজা বাবার নাই কে যাবি রে আমার আমিনুর চিস্তির নাই ডাক দিয়াছে পার হইতে দয়াল চান বাবাই তোরা কে যাবি রে
আবার বিজ্ঞানী বলা হয়েছে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাই তো নাকি? মানুষ ভজলেই সোনার মানুষ হওয়া যায়। তবে এই মানুষ হইতে গেলে কোথায় যাইতে হবে? আগে সেই সোনার মানুষ, সৎ মানুষ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে সাধুর সেই পরশনে নিজের ভেতরের যে ময়লা আবর্জনা আছে, কুস্বভাব সাধুর চরণে ঢেলে দিয়ে তার সুস্বভাব নিজের অঙ্গে যে ধারণ করতে পারলো, সেই তো সোনার মানুষ হইতে পারলো। যদি মানুষ হইতে চাও, আমার আমিনুর চিস্তির দরবারে চলে যাও, আমার কদম চাঁদের দরবারে চলে যাও, আমার সানাল বাবার দরবারে চলে যাও, আমার ভান্ডারির দরবারে চলে যাও, আমার সফর চাঁদের দরবারে চলে যাও। আমার সফর চাঁদ বাবা যদি দয়া করে তার সেই চরণ স্পর্শে সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই রঙে যদি কোনো ভক্ত রঞ্জিত হইতে পারে, আমার সুরেশ্বরের রং যদি কেউ ধারণ করতে পারে, তারে হকাল পরকালের ভয় থাকে? থাকে না। তাই তো আমার রশিদ চান বলেছে, তুই অবি মানুষ পাবি মানুষ রে বাবা, নইলে পাবি কেন? হইলে মানুষ চলো সৎ, সেই সাধু মহৎ মানুষের সন্ধান। কি নুরি ভান্ডারি আপা, কথা ঠিক কিনা? আমার ভান্ডারি সেই দর্শনে পরশনে যেতে হবে। তাই সঙ্গ গুণে সাধুর রং ধরে যদি পরপারে তরিতে চাও, পরম বন্ধুকে পাইতে চাই, নাড়ানাড়ি করেন, এক জায়গায় রাখতে কইছি না, একদম হাতাহাতি করবেন না, গানের সময় লেভেলটা এক রাখবেন। তাহলে সাধুর সঙ্গে চলে যাও, সেখান থেকে পদকর্তা লালন সাইজি তার কালামে কি বলেছে, আর বাসিটা দিয়ে দেন, আর হাত দিবেন না, ব্যাস আর হাত দিবেন না, ওইখান থেকে সরান, মেশিন থেকে হাত সরান। আপনি হারমোনিয়াম আবার কমে গেছে দেখছেন ভাই, একটা বাড়াইলে আর একটা কমে, কি করবো? হারমোনিয়াম বাড়বে, 4 নাম্বার 4 নাম্বার বাড়ান, 4 নাম্বার বাড়ান। হ্যালো, ও যদি তরি দেবা সোনা জাগে, ধর রে মো আমার ওই আমিনুর চাঁদের সঙ্গ, ওই ভজরে নন্দের গৌরাঙ্গ, করো ভান্ডারি বাবার সঙ্গ, ভজ ছপর চানা নন্দের গৌরাঙ্গ। গৌরাঙ্গ করো আমিনুর চিস্তির সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। না বলা শুদ্ধ চিত্তে অন্তর খোলা,
চান শুদ্ধ চিত্তে অন্তর ভুলা সাধুর দর্শনে যান মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ সফর বাবার দর্শনে যান মনের ময়লা মনের ময়লা মনের ময়লা সাধুর দর্শনে যান মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভান্ডারির দর্শনে সফর বাবার দর্শনে যান মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ করো খাজা বাবার সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ ওই আমার সাধু জনার প্রেম হিললে কত মানিক মুক্তা ফলে আমার সাধু জনার প্রেম হিললে কত মানিক মুক্তা ফলে ওরে সাধু যারে দয়া করে প্রেমময় হয় প্রেম অঙ্গ ওই আমার সাধু যারে আমার খাজা বাবা যারে সফর জান যারে দয়া করে প্রেমময় হয় প্রেম অঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে বাজান এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী ওই আমার এক রসে হয় প্রতিবাদী আমিনুর সৃষ্টি বাজান একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে আমার একই রসে নৃত্য করে ওরে নৃত্য রসে গৌরাঙ্গ একই রসে নৃত্য করে
সঙ্গ। ও বাজান, সাধু সঙ্গ যিনি করে তার পূর্বের স্বভাব আর থাকে না, সেটা কেটে যায়। দেখবেন কেউ যদি ভালো একটা চোর হইতে যায় তার কিন্তু আর একটা খাঁটি চোরের সঙ্গ করতে হয়, হয় না? নাইলে চুরি করার কায়দা কৌশল সে জানে না, বুঝে না। ভালো একটা ড্রাইভার হইতে গেলে আর একটা ভালো একটা উস্তাদ ড্রাইভারের সঙ্গ তার করতে হয় না? করতে হয় কি না? তবেই ভালো ড্রাইভার হওয়া যায়। তদ্রূপ ভালো ডাকাত হইতে গেলেও ডাকাতের সর্দারের পিছনে গাট্টি বুকসা নিয়ে কয় মাস ঘুরতে হয়। ডাকাতি করারও কিছু কায়দা কৌশল শিখতে হয়, তা না হইলে আবার শেষরা ডাকাত হয়ে পাবলিকের মাইর খাওয়া লাগে। তাহলে যে কর্মই করবেন, খারাপ করেন ভালো করেন, ওইটার একটা উস্তাদ আপনার লাগবে নাকি? তদ্রূপ আপনি যদি ভালো একটা মানুষ হইতে চান, আর একটা ভালো মানুষের সঙ্গ আপনাকে করতে হবে। সেই ভালো মানুষটাকে আমি দুলন সরকার বললাম না, হাদিসে বলেছে, দলিলে বলেছে, আতুরতি রসুল ওলে আমরে মিনকুম ওয়া নবিয়ানা সিদ্দিকিনা সয়দয় সালিক। বর্তমান বেলায়াতি যুগে আল্লাহ প্রাপ্ত সম্মুখ গুরু যিনি নাইবে রসুল, আমার কদম আলী মাস্তান, আমার সানাল ফকির, হ্যাঁ, আমার মাঝ ভান্ডারশ্বরী, ভগ ভান্ডারী, আমার সুরেশ্বরী, আমার চন্দ্রীপুরী, আমার সফর চান, আমার রশিদ চান, আমার বাহের চান, আমার নাগর চান, এরকম আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু যারা, তাদের সহবতে মহব্বতে গিয়ে নিজের কুস্বভাব দয়াল চরণে ঢেলে দিয়ে তার হাতে হাত দিয়ে আমিত্ব সত্তা দয়ালের চরণে যদি কেউ বিরক্ত করতে পারে, তবে ওই পূর্বের যে খারাপ স্বভাব আছে ওইটা কাইটা যায়া সে পুত পবিত্র একটা শুদ্ধ মানুষ হবে, গুরুর চরণে নতুন করে তার জন্ম হবে। তাই তো ভালো মানুষ হইতে গেলে সেই সোনার মানুষ, ভালো মানুষের সঙ্গ তার করতে হয়। তাই তো লালন সাইজি বলেছে, সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের স্বভাব দূরে যাবে। ও সাধুর সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে প্রাণ গোবিন্দ করো রে মন সদ সঙ্গ। আরেকটি গান দরবারি ভাব নিয়ে লিখেছেন, তোরা কে যাবি রে আমার দয়াল বাবার নাই নাকি? ডাক দিয়েছে পার হইতে আমার আমিনুর চিস্তি বাবায়, তোরা কে যাবি রে। ভালো লাগলো, গানের মধ্যে অনেকগুলা মালা পাইলো। আমিও দাঁড়াইলাম দরবার থেকে, আমাকে দরবারে ভক্ত দয়াল অনেকে অনেক মালা দিয়েছে। মালাটা যদি একটা রূপক মালা, এই মালার কিন্তু একটা হাকিকি অবস্থান আছে, আছে না? আছে। দেখবেন যারা আমার কদম চাঁদের ভক্ত, আমার সুরেশ্বরীর ভক্ত, আমার নাগর চাঁদের ভক্ত, ভান্ডারীর ভক্ত, সপুর বাবার ভক্ত, হ্যাঁ,
বাবার ভক্ত যারা আছে এক জায়গায় রাখেন, কমে কেন? যারা তরিকতপন্থী গুরু প্রেমিক লোক, সমাজে কিছু লোক তাদের ভালো চোখে দেখেন। কি ভুল বললাম? বলে এটা বাপ ধরছে, হ্যাঁ? কিসের খাজা বাবা, কিসের কদম বাবা, কিসের সানাল বাবা, একটা ভণ্ডামি শুরু করছে, বলে কি না? বলে এরকম সমাজে কলঙ্ক দেয়। কেননা যারা আল্লাহর প্রেমিক, দয়াল নবী থেকে শুরু করে এই পর্যন্ত কোনো নবী রাসূল ওলিয়া উলিয়ারা কাফের ফতোয়া যে পায় না এটা কেউ বলতে পারবে না। সমস্ত ওলিয়া উলিয়ারা কাফের ফতোয়া পাইছে। কলঙ্কিত হয়েছে কেন? এই ধর্ম প্রচার করার জন্য যত কাফের ফতোয়া পাক, কলঙ্কিত হোক, তাতে কি তারা বাদ দিয়েছে ধর্ম প্রচার? এই কালেমার দাওয়াত দেওয়া কি বিরত রেখেছে? রাখে নাই। তদ্রূপ সেই ধারা মোতাবেক বর্তমান বেলায়েতি যুগে ওলি আল্লাহ তরিকতের মানুষ তারাও কিন্তু ধর্ম প্রচার করতেছে। আমার কদম চাঁদরে যারা ভালোবাসে ওদের কাফের বলে, ভণ্ড বলে। যে ভক্ত সে কি বলে জানেন? আরে বলুক, আমার ভান্ডারি রে ভালোবাসছি, কে খারাপ বললো, কে নিন্দা দিল, তাতে আমার যায় আসে না। আমার দয়াল, আমার ভান্ডারি, আমার সবর জান, আমার খাজা বাবা, আমার আমিনুর চান যদি আমারে ভালোবাসে, আমার আর কিছু লাগে নাকি? আর কিছুই লাগে না। তাই কে কি বললো তাতে ভক্তের আসে যায় না। তাই সেখান থেকে ভক্ত কি বলেছে, ওরে যে যা বলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায়। ওই আমার খাজা বাবা নামের মালা, এই মালা পইরাছি আমার গলা। ওরে যে যা বহলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায় রে। ওরে যে যা বলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায়। আমার খাজা বাবার নামের মালা পইরাছি আমার গলায়, আমার সুরেশ্বরীর নামের মালা পইরাছি আমার গলায়।
গান হয়ে গেল, আমি গাইলাম ফকির লালন সাইজির একটি গান, তিনিও গানের পাশে একটি গান রাখলেন। দরবারের ভক্তরা, যেহেতু এটা খাজা বাবার অনুষ্ঠান, আমাকে একটি খাজা বাবার গান গাইতে বললেন। যেহেতু আজকে কোনো পালা নাই, তো সেদিকে লক্ষ্য করে খাজা বাবার গান করব। আমার বোন দোলন সরকার, তিনি গাইলেন মালার গান, মালা পরিয়েছে তাই, আর আমাকে দিয়েছে গামছা। আমি দেখি একটা গামছার গান গামু পরে। হারমোনিয়ামটা একটু বাড়াইয়া আর হাত দিয়ে আমি একটু পরেই বকশিস দিতাছি আপনাদের। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে
দরবারের ভক্তরা, খাজা বাবার এই গান শুনে যেহেতু খাজা বাবার নামের অনুষ্ঠান, অনেকগুলি টাকা আমাকে দিয়েছেন। আমি তাদের আমার খাজা বাবার নামের মালা পইরাছি আমার গলায়। তিনি তো নামের মালা গলায় রেখেছে, তাই একটি গান করেছে। প্রত্যেকটা আমার হ্যান্ডে যারা আছে সবাইকে একটা করে গামছা দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আমি সেদিকে লক্ষ্য করে একটি গামছার গান গাই। মালার গান তো হয়েছে, আমি গাই গামছার গান। লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, লাল গামছা কিনিয়া মাথাতে বাঁধিয়া, গাইয়া নামের শাড়ি গো মাঝি ভাই, চালাও ভাবের তরি। আমি যাব খাজা বাবার বাড়ি গো মাঝি ভাই, চালাও ভাবের তরি। ওরে লাল গামছা
থেকে আমাকে একটি খাজা বাবার শানে গান গাইতে বলেছে, যেহেতু মালজোড়া পালা খাজা বাবার নামে ওরস, তো আমিও খাজা বাবার শানে একটি গিয়ে পরে আস্তে আস্তে বিচ্ছেদের দিকে যাওয়ার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ। ভাই दीवाना 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 हইলাম दीवाना 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 हইলাম दीवाना আমি খাজা আমি খাজা আমি খাজা বাবা दीवाना ও আমি খাজা বাবা दीवाना আমি আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা আমি খাজা আমি খাজা আমি খাজা বাবার दीवाना ओ আমি দয়াল খাজার दीवाना
দেখিলে বাজে না লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় আমি নূরজান তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে নারী আমার অন্তর হয় তরে জলে সেই আগুন তো শীতল হয় না জলে যে আগুন মোর অন্তরে জলে সেই আগুন তো শীতল হয় না জলে তোমার বুকে বুক মিলাইলে সবল আমি নূরজান তোমার বুকে বুক মিশাইলে শান্তি হইতো আমার প্রাণ করে না দেখিলে বাঁচে না ওরে আমার কদম চান করে না দেখিলে বাঁচে না রে ওরে বাজান তোমার জন্যে ঘর করেছি পর আমি নূরজান সকল জ্বালা দূরে যাইব একবার করিলে ওরে বাজান তোমার জন্যে আমি নূরজান ঘর করেছি ভান্ডারি সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আমার বুকটারে নয়া কাদ আমার বুকটারে নয়া চাদর জড়াব চরণ দুখান করে না দেখিলে বাজে না রে ওরে আমার সানাল জানা দেখিলে বাজে না রে ওরে বাজান তোমার প্রেমে আমি সর্বয়াপন দেশ ওরে বাজান
তোমায় পাইলে ধরতে পারি পাগলে ওই আমি তোমার প্রেমে সারবো আপন দেশ আমি নূরজাহান তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলে আমার চোখে পানি ধরতে আসে আমার চোখে পানি ধরতে আসে আবুলের মহানি দান করে না দেখিলে বাঁচে না রে ওরে আমার সপর চান করে না দেখিলে বাঁচে না রে ও বাজান ও আমার দয়াল চান তরে না দেখিলে বাঁচে না রে পরাণ এই দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসে তার জন্যই তার পরাণ কান্দে যে যাকে ভালোবাসে তার জন্যই তার মায়া লাগে আহারে ওই ভালোবাসার মানুষ আপন মানুষ মায়ার মানুষ প্রেম ডুরে বেঁধে আরে সেই মায়ার বাঁধন ছিন্ন করে যদি পরম বন্ধুর বাসরে যায় লুকায় তাকে না পাওয়ার যন্ত্রণা এই চর্ম চোখ দিয়ে না দেখার যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না ব্যথার ব্যথিক না হইলে ওই যন্ত্রণা কেউ বোঝে না বাড়ি ছাড়া গ্রাম নাই দুঃখ ছাড়া বেদনা ছাড়া মানুষ প্রত্যেকটি মানুষ আমরা কোনো না কোনো ব্যথায় কোনো না কোনো কষ্টে কোনো না কোনো যন্ত্রণায় ভুগি এক একজনের ব্যথা এক এক রকম কেউ কারো মনের যন্ত্রণা কারো কাছে বলে প্রকাশ করতে পারি আবার এমনও ব্যথা এমনও যন্ত্রণা আছে রে সেই যন্ত্রণা এই জগতে বলার মতো দরদি কেউ নাই এই দুনিয়া যার হারিয়ে যায় সেই তো বোঝে হারানোর যন্ত্রণা ওই বেদনা তার কেমন লাগে কাল সাপে যাকে ধ্বংসন করে সে ওই বিষের বেদনা বোঝে না তাই সেই ব্যথা ভরা যন্ত্রণা বলার মতো জগতে কেউ থাকে না কবি কাউকে বলতে না পেরে মনের ভাবগুলো তার খাতায় হাতে কলম নিয়ে মনের ভাবগুলো লিখতে থাকে তাই সেদিক থেকে আমার রশিদ চাহ তার মনে কার কাছে যা মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার কলজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে যা নদীর কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুকায়া যায় নদীর কাছে কইলে রে নদীর কাছে কইলে রে ব্যথা রে নদীর জল খায়া রে যাইব পাহাড়ে রে কইলে রে আমার ব্যথায় পাহাড় গইলা যাইব পাহাড়
ব্যথা কার কাছে যাব ব্যথা আমার মায়ের কলজা হাইটারে ওই আমার মায়ের কাছে কইলে রে ব্যথা রাজা ভাই রে আমার মায়ের কলজা ভাইটা রে যাইব বাজানে রে কইলে ব্যথা আমার ব্যথাই বাজান মইরা যাইব বাজানে রে কইলে ব্যথা আমার ব্যথাই বাবাই মইরা যাইব পুরা মনের ব্যথা আমার কলজা পুরা ব্যথা ও রাজা ভাই কার কাছে জানাবো পুরা মনের ব্যথা কার কাছে জানাবো এই বাউল বিচার গান হইলে একই গানের মধ্যে দিয়ে আমরা অনেক সময় হাসি আনন্দ করি নাচানাচি করি লাফালাফি করি ঠিক কিনা আবার একই গান শুনে এমন একটা সময় আছে নিজের অজান্তে দুই নয়ন বাড়ি ঝরে বুকটা ভাসায় দেয় বর্তমান তো আধুনিক জামানা বাউল বিচার গান আর কি হয় যারা যুবক সমাজ তারা ফোক গান কনসার্ট প্রোগ্রাম এইগুলা বেশি শুনে এক জায়গায় কনসার্ট প্রোগ্রামের আয়োজন হয়েছে অনেক লোকজন বর্তমান জামানা জনপ্রিয় একটি গান বাউল আব্দুল করিমের বন্ধুরে কই পাবো সখিব গানটা গায়কে ধরছে যেই যুবক ছেলে পেলে ওরা গানের তালে লাফাইতেছে নাচতেছে হাসতেছে এত বড় গানের একটা মঞ্চে বৃদ্ধ একটা বাবাজি মঞ্চের বাস থাকে খুঁটি এক কোনায় ঢেলনা দিয়া বৈশাখ কি জানি কি মনে কইরা অঝরে দুই চোখের পানি দিয়া বুক ভাসায় যেই যুবক ছেলেগুলা নাচে ওইখান থেকে একটা ছেলের ওই মুরব্বীর দিকে নজর গেছে এক যুবক আর এক যুবককে ডাইকা বলো ওই দেখে আমরা গান শুনতে আসছি আনন্দ করার জন্য হাসার জন্য মজা করার জন্য ওই মুরব্বী লোকটাই গান শুনে উনি কাঁদে কেন ওনার কি হয়েছে মঞ্জু ছোট আর একটা যুবক বলে চল তো ওনাকে যাই জিজ্ঞাসা করি ওনার কি হয়েছে কাছে যাইয়া বলতেছে বাবাজি আমরা গান শুনতে আসছি আনন্দ করতে মজা করতে কিন্তু একই গান শুনে সেকেন্দার ভাই খেয়াল করবেন একটু একই গান শুনে আপনি কেন কাঁদেন আপনার কি হয়েছে আপনি কাঁদেন কেন ওই মুরব্বীটারও হাউমাউ করে কেঁদে দিস কেঁদে কেঁদে বলে আমি কেন কাঁদি জানো
আমার মতো যেদিন তোমাদের সময় হবে তোমরাও বুঝবে। তোমরা বাউল বিচার গান শুনতে আসছো, ফোক গান কনসার্ট প্রোগ্রাম শুনতে থাকো, তোমরা প্রকৃতই কি গান শোনো না? গানের তালে তোমরা নাচো। গানে কবি কি বলেছে একটাবার খেয়াল করেছো? গানে বাউল আব্দুল করিম বলছে, আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আজ আমার প্রাণের বন্ধু বিনে এই পাগল মনরে বুঝাইলে বুঝা। আমার সেই পরম বন্ধুটা কে ছিল তোমরা জানো? আমি দুনিয়ার বুকে যখন জন্ম নিছি আমার জীবনের প্রথম বন্ধুই হইল আমার মা। আমার প্রথম খেলার সাথী আমার মা, আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা। শিশুবেলা থেকে মায়ের আঁচলের তলে মাতৃ ছায়ায় বড় হয়েছে। কত অজানা কথা মায়ের কাছে বলে এই পুরা বুক জুড়াইছে। আজ কতদিন হয়ে গেছে আমার ওই দরদের মা, আমার ওই বন্ধু আমার কতদিন ধরে ভাগি দিয়া তার ওই পরম বন্ধুর পাশে আমি কত জায়গায় যাই, কত লোক দুনিয়ার জগতে দেখি রে, আমার ওই দরদের মা বন্ধুটারে আমি আর আমার মতো যেদিন তোমরা বন্ধু হারা হবে, শত শত লোক দেখবে ওই দরদের মাকে যখন খুঁজে না পাবে, সেদিনই বুঝবে ওই বন্ধুকে না পাওয়ার যন্ত্রণা কত। তখন এই গান শুনে আর হাসি পাবে, নিজের অজান্তেই নয়ন বাড়ি কখন চলে আসবে নিজেও বুঝতে পারবে। তাই এই জগতে যে সন্তান মা হারাইয়া ভবের এতিম হইছে, কাঙাল হইছে, কত লোক দেখে মায়ের মতো একটা মুখ খুঁজে পায় না, ওই মা হারাই এতিম কাঙাল সন্তান বিনে এতিমের দরদ এই সংসারে কেউ বোঝে না। আহারে কত লোক জগতে দেখে যে সন্তান বাবা হারা হয়, ওই বাবার মতো একটা মুখ খুঁজে পায় না। তাই যার ফুরিয়ে যায়, যার হারিয়ে যায় সেই তো বুঝে, সে বিনে ওই যন্ত্রণা কেউ বুঝে না। ও ধরো বাবা হারাইয়া, মা হারাইয়া, সকল কিছু হারাইয়া ভবের কাঙাল হয়ে যে মানুষটির চরণ স্পর্শে গেলে এক নিমিষেই সকল জ্বালা দূরে হয়ে গেল। আমার কদম যেন যখন ভক্তরে কাঙাল করে রাখা যায়, আমার দয়াল মুর্শিদ আমার ভান্ডারী যখন ভক্তরে জনমের এতিম করে রেখে যা, সেই গুরু হারাই এতিম বিনে বুঝে না রে এতিমের যন্ত্রণা কেমন হয়। রাজা ভাই আজকে সফর চাঁদ দরবারে বসে থাকে, সফর চাঁদের সোনার বরণ গৌর বরণ রূপ দেখে ভক্তরা তৃষ্ণা মিটা। হয়তো এমন একটা দিন আসবে দরবার থাকবে, আমার সফর চাঁদের আসন থাকবে, কিন্তু আমার সফর চাঁদ বন্ধু না জানি কোন বন্ধুর ডাকে সারা দিয়ে চলে যাবে। তাই যারা হারিয়ে যায় সেই তো বলে জ্বালাই আমার জুহুরাই না, ওরে জ্বালা জুহুরাই না, জ্বালাই আমার জুহুরাই না, জ্বালা জুহুরাই না, ওরে আমার ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা জুহুরাই না, ওরে জ্বালা জুহুরাই আমার ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা জুহুরাই না, জ্বালা জুহুরাই
দাও